আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমাদের মাঝে আবার নিয়ে আসলাম জমিদার বাড়ির মেয়ে গল্পের দ্বিতীয় পর্ব। ঘোড়ার পাছায় ফট করে একটা বাড়ি দিলে যেমন উড়ারুড়া ছুটতে থাকে, আমি সেই বাসটায় বসে আছি। এইটা ও ঠিক ঘোড়ার মতোই উড়ারুড়া ছুটতেছে সিলেটের দিকে। আর আমার পাশের সিটে চশমা পরা মেয়েটা চুপচাপ বসে আছে। আর অন্যদিকে আমি আমার সিটে বসে উসখুস করতেছি, কারণ পাশেই একটা মেয়ে বসে আছে, তাও কোনো দুষ্টুমি করতে পারতেছি না। তাই আর দুষ্টুমিটা শুরু করবই বা কি দিয়ে, কোনো আগা মাথায় তো পাইতেছি না। রাতে যখন রুমে শুয়ে থাকি, শয়তান হারামজাদা রাত 2টার সময় পাছায় কামড়ু মেরে বলে, যা অমুকের বাড়ির সামনে গিয়ে চিল্লানি দে, ওর বাসার টিনে টিল মার, রফিকার জানালায় গিয়ে ঠক ঠক করে দৌড় মার। আর এখন পাশেই একটা মেয়ে বসে আছে, তবু কোনো ফাজলামো বুদ্ধি মাথায় আসতেছে না। ওরে ভাই, মাথা একটা ফাজলামো বুদ্ধি বের কর ভাই, মেয়েটার একটু জ্বালাই, তা না হলে আমি তো উসখুস করতে করতে মরে যামু। হঠাৎ এই যে শুনছেন, হুম বলেন। আচ্ছা, এই চশমাটা কি আপনি মায়ের পেট থেকে আসার সময় নিয়েই আসছিলেন? কেন না মানে, চশমাটা কেমন জানি আপনার সাথে একদম খাপে খাপ। আপনার চোখ দুইটা হইতেছে বোতলের মুখ, আর চশমাটা হইতেছে বোতলের খাপ। হি হি হি, হায় হায়, কিছুই তো কইল না। এই যে চশমা, হুম, আপনার কাছে পানি আছে বলার সাথে সাথে বোতল বের করে দিল। ও চশমা, হুম, আপনার বোতল, থ্যাঙ্কস। কি মেয়েরে ভাই, কোনো রাগ তো নাই, সাথে কোনো বিরক্ত নাই। আমারই তো রাগ লাগতেছে। নাই, এবার অন্য কিছু ট্রাই করতে হবে রাগানোর জন্য। মেয়েটার দিকে তাকিয়ে দেখি চোখ বন্ধ করে সিটে হেলান দিয়ে আছে। হা 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 হা, কেমন নরম দৃষ্টিতে আসতে করে আমার দিকে তাকালো। দেখে তো মনে হয় না বকা টকা দিবে। হাই, কিছু কি বলবেন? না মানে, আপনার কাছে কি খাবার মতো কোনো কিছু আছে? আসলে অনেক খিদে লাগছে তো, তাই। আমার কাছে তো খাবার মতো তেমন কিছু নেই, তবে শুধু একটা কেক আছে। এই যে, এটা চলবে? শুধু চলা, এটা দিয়েই পেট ভরে যাবে। ঠিক আছে, পানি? এই চশমা, পানি দেন না, গলায় আটকে গেছে তো। এই যে পানি। কি কেক দিয়েছেন? হুম, আর একটু হলেই তো গলায় কেক আটকে মরতাম। সরি। কিসের সরি? এবার থেকে আরো নরম দেখে কেক কিনবেন। আচ্ছা। কি আচ্ছা? কেমনে কেক কিনবেন সেটা বলেন। জানি না তো। তা জানবেন কেন? এবার থেকে কেক কেনার আগে ভালো করে চিপে চিপে কিনবেন। হুম, মনে থাকে যেন। আচ্ছা। আবার চুপচাপ। ওহ, এমন চলতে থাকলে তো আমি নিজেই পাগল হয়ে যাব। এই চশমা, হুম, আহারে, আবার হুম। আচ্ছা, আপনি কি? হ্যাঁ, আমি যে আপনারে এত বিরক্ত করতেছি, কই একটু রাখবেন, আমারে একটু বকা দিবেন তা না। এমন কেমনে আছেন? অন্য কেউ হলে তো এতক্ষণে 2-4টা চর থাপ্পড় লাগাই দিত। আর আপনি কেমনে চুপচাপ এই সব সহ্য করতেছেন? আমি তো এমনই মানে, আপনার কি রাগ হচ্ছে না আমার উপর? রাগ কি? হেই খোদা, তুমি আমারে একার পাল্লা ফেলাইলা। এ নাকি জানেই না রাগ কি? আর আমি ও কেমন ছাগলের মতো এরেই রাগানোর চেষ্টা করতেছি। বাহ বাহ। তারপর এই যে চশমা, হুম, কিসের এত হুম শুনি? আর হ্যাঁ, আমি এত তোমারে আপনি করে বলতে পারবো না।
তুমি করে বলতেছি খারাপ লাগলে ও কিছু করার নাই। ও হ্যাঁ তোমার তো আবার রাগ ও নাই, খারাপ লাগবো কেমনে? আর হ্যাঁ আমি যেহেতু তোমারে তুমি করে বলমু, সেহেতু তুমিও আমারে তুমি করেই বলবা কেমন? কেন? কেন মানে? তোমার রাগ নাই তো? কি হইছে? আমার তো রাগ আছে নাকি? কেউ আমারে আপনি বললে আমার তারে থাপড়াইতে ইচ্ছে করে, বুঝলা? একবার আপনি বলবা তো একটা করে থাপড়ানি খাবা। এবার বলো আপনি বলবা নাকি তুমি? ঠিক আছে তুমিই বলবো। এই তো গুড বয়, না মানে গুড গার্ল। এই একটু পর পর এমন চুপ হয়ে যাও কেন? রাগ নাই বলে কি কথা ও বলতে পারো না? হুম, আসলে আমি ছোট থেকেই এমন চুপচাপ। ওহ আচ্ছা, তোমাদের পুরো ফ্যামিলির সবাই কি এমন তোমার মতো? আরে না, আমি শুধু এমন। তাছাড়া বাবা মা দাদু নানু সবাই অনেক রাগী। আচ্ছা তুমি চশমার ইংলিশ জানো? কেন? না মানে সব সময় তোমারে এমন চশমা চশমা বলে ডাকতে নিজেরই কেমন খ্যাত খ্যাত মনে হইতেছে। তাই যদি একটু চশমার ইংলিশটা বলে দিতা, সেইটা বলে ডাকতাম, তাহলে নিজেরও একটু স্টাইলিশ মনে হইতো। এই আর কি? চশমার ইংলিশ তো চশমাই। কি হুম, হালার পুতেরা সব কিছুর ইংলিশ রাখতে পারছে, আর এই সামান্য চশমার ইংরেজি রাখতে পারে নাই। মুখের দল সব। আচ্ছা ইংলিশ যখন রাখেই নাই, তাহলে আর কি করার? চশমাই বলি তোমারে। কেমন? ওকে তো চশমা। তোমার নাম কি শুনি? নীলা। বাহ, তোমার থেকে তোমার নামটাই বেশি সুইট। হি হি, এ আমার নাম শুনবা না? হুম বলো। কি বলুম? তোমার নাম। মন্ডাই চাইতেছে নিজের গালে নিজেই থাপ্পড়ানি দিই। কেন? কেন আবার তোমারে যে থাপ্পড়ানি দিতে পারমু না তাই? এমন কি কেউ কারো নাম জিজ্ঞেস করে? হুম, আরে এর আগে তো আমি কারো নামই জিজ্ঞেস করি নাই। তাহলে কেমনে জানবো? ওহ, তুমি না একটা। থাক বলুম না। আচ্ছা তোমার নাম কি? আরমান। নামটা জোসনা। হুম, আর আমি ও হি হি। এই শোনো, আমি তোমার সাথে এত কথা বলতেছি বলে তুমি আবার ভাইব না যে আমি তোমারে পটানোর চেষ্টা করতেছি, কারণ আমি কোনো মেয়েটের চক্রে নাই। এমনি বাড়িতে আসবার সাথে একটা কেলেঙ্কারি করে আসছি। আচ্ছা শাহরিয়া, পটানো কি আর বাড়িতে আসবার সাথে কেলেঙ্কারি করে আসছো মানে? এই তুমি পটানো বুঝো না? না তো এবার আমি সত্যি সত্যি পাগল হয়ে যাম। এই বলো পটানো মানে কি? ভালোবাসা বুঝো? হুম, পটানো হইল ভালোবাসার ছোট ভাই। ওহ, তো তাতে কি হইছে? আর বাড়িতে কেলেঙ্কারি করে আসছো মানে? এইসব ও শুনবা? হুম, বলো। প্রথমের ঘটনা সব খুলে বললাম। হা 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 হা। তুমি তো অনেক দুষ্টু। আর দুষ্টু বাড়িতে গেলে আমার উপর দিয়ে যে কি যাবে আল্লাহ জানে। হা হা হা। হঠাৎ হঠাৎ করে জোরে একটা শব্দ হয়ে বাসটা থেমে গেল। নিচে গিয়ে দেখি বাসের চাকা ফেটে গেছে। ওরে খোদা, এবার আমি এই রাইতে কেমনে সিলেট যামু? আরে টেনশন নিও না, আমি দাদুর কাছে ফোন করছি, গাড়ি চলে আসতেছে। দাদুকে
আরে আমার দাদু, এখান থেকে একটু দূরেই আমার দাদু বাড়ি। ওহো হ, তোমার দাদু খুব বড়লোক বুঝি। হুম হুম হুম, একটু। ও হ হ, কি ঠান্ডা বাতাস। তোমার চাদরটা একটু দিবা? ওকে ধরো। আচ্ছা নীলা, এখান থেকে সিলেট কতদূর বলতে পারবা? বেশি দূরে না, 10 কিমি। হালার পুতো বাসটা পুরা রাস্তা আসতে পারলো, আর এইটুকু গেলে কি হইতো? এখনই চাকা ফাটতে হইল। আমি বাবার কাছে শুনছি এই রাস্তায় নাকি একটু প্রবলেম আছে। কি প্রবলেম? আমি ও তো জানি না, শুধু শুনছি প্রবলেম আছে। আচ্ছা, আমি একটু তোমার কাছে কাছে থাকি। ঠিক আছে। একটু পরেই গাড়ি আসলো। ম্যাডাম গাড়িতে উঠেন। বাবা দাদু কেউ আসলো না কেন? আসলে ম্যাডাম শুধু আমাকেই আসতে বলতো। ঠিক আছে আরমান, তুমিও আমার সাথে চলো। এত রাতে এখানে থাকার মতো কিছুই পাবে না। যাও, তোমার ব্যাগ নিয়ে আসো। ঠিক আছে। ব্যাগ নিয়ে আসার সময় দেখি নীলাকে সেই লোকটা ম্যাডাম বলছিল। সে আমাকে একটু সাইডে ডাকল। ভাই, এই মেয়েকে চেনেন? মাত্র তো আজকেই পরিচয় হইল। কেমনে চিনমু? শুধু নামটা জানি। আরে ভাই, এই মেয়ে এইখানের জমিদারের নাতনি। তো আমি কি করমু? আরে ভাই, আপনি জানেন না এই মেয়ের বাবা আর দাদা কি জিনিস? ওরে ভাই, আমি কি মেয়েটারে বিয়া কর্ম নাকি? তাই তাদের সব কিছু জানা লাগবে। নেহাত বাসের চাকাটা ফাটছে তাই। তা না হলে আমি এতক্ষণে সিলেট চলে যাইতাম। এইটা মনে হয় ম্যাডামের চাদর। হুম, ভাই আপনার কপাল ভালো, ওনার বাবা বা দাদু কেউ আসে নাই কেন? ওনারা আসলে কি হইতো সেটা আসলেই দেখতে পাইতেন। ওরে ভাই, রাতটা পার হলেই আমি সোজা সিলেট। এবার চলেন। আপনার কপালে যে কি আছে রে ভাই, সেটা একমাত্র আল্লাহই জানে। হয়, এইবার চলেন। কপালে আমার অনেক কিছুই আছে, সেটা আমিও জানি। ড্রাইভার আর ওই লোকটা সামনে, আমি আর নীলা পিছনের সিটে। নীলা, তোমার চাদর। হুম। আচ্ছা, বাড়িতে যখন নিয়েই যাচ্ছে একটু খাইতে ও দিও কেমন? হি হি, হা হা। ঠিক আছে। গাড়ি থেকে নামতেই দেখি, ও মা গো, এটা তো সত্যি সত্যি একটা জমিদার বাড়ি। এই নীলা, তোমার দাদু যে জমিদার, আগে বলো নাই কেন? আগে যদি বলতাম আমার সাথে তো এমন দুষ্টুমি করতা না, আর আমার সাথে আসতাও না। আরে কিছু মেয়ের শেষ চিঠিটা হয়তো আগে এমন যদি হবে। বলতা যে তোমার দাদু জমিদার, আমার বিয়ে তোমার সাথে হবে আরো না, বেশি অন্য ঝালাইতাম, কারোর সাথে হি হি হবে হি। যাকে চিনি না জানি না। তাই বুঝি। আমার অনিচ্ছা থাকা হুম, সত্ত্বেও সে আমাকে ছোবে, আমি ঠিক চাইলেও আছে। কিছু করতে পারবো না, এসব ভিতরে আসো। ওকে, আমার অনেক ঘৃণা লাগবে, এই কারণ প্রথম আমাকে কোনো যে জমিদার অন্য কারো বাড়িতে ছোঁয়ার যাইতেছি কথা ছিল, বুঝলাম। যখন তাকিয়ে দেখবো এটা মনে সে না, হইতেছে অন্য কেউ। রাজাদের আমলে আছি। আমি কান্না করব, এই সময়ে ও যে জমিদার আছে জানতাই জানতাই না, না। কিন্তু এখন তো সে জানলাম। বুঝবে না এভাবে প্রতিদিন এক এবার একটা রাত ভিতরে হবে চলো। আমার কাছে ধর্ষণের